আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি ভিডিও দেখব, যে ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব আপনার অ্যাডস যদি ভালো রেজাল্ট না দেয়, আপনি মনে করেন ফেসবুকে একটি অ্যাডস রান করেছেন, সেই অ্যাডস থেকে যদি আপনি ভালো রেজাল্ট না পান, তাহলে আপনি সেই অ্যাডভার্টাইজিংটিকে কিভাবে অফ করতে পারেন, অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে বুস্ট করে থাকেন, সেই বুস্টটাকে কিভাবে অফ করতে পারেন, আজকের ভিডিওতে আমরা সেই টপিকটি দেখব। সো আমরা এখান থেকে পেজে চলে যাই, যে পেজ থেকে আমরা একটা অ্যাড রান করেছিলাম কয়েকদিন যাবত, 2-3 দিন অপটিমাইজেশন করার পর দেখতে পাচ্ছি অ্যাডটা থেকে ভালো রেজাল্ট আসছে না। তো আমরা এখন ফেসবুক পেজ থেকে আমাদের অ্যাডটা এখন অফ করে দিব। আমরা জাস্ট গেট স্টার্টেড ক্লিক করে এখান থেকে সুইচ করে দিই পেজটা। আমরা জাস্ট সুইচ করে দিচ্ছি। সো জাস্ট সুইচ করে দিলাম। এই তো ফেসবুক পেজে সুইচ হয়ে যাচ্ছে। আর সুইচ হতে মাঝে মধ্যে একটু সময় নেয়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। এই তো সুইচ হয়ে গেছে। সো এখান থেকে এগুলো আমরা একটু ক্রস করে দেই, এটা একটু ক্রস করে দেই, নট নাও দিয়ে দিই, এগুলো আমাদের এখন দরকার নেই, এগুলো একটু অফ থাকুক। সো এখান থেকে আমরা যে ফেসবুক পেজটি বুস্ট করেছিলাম, এই যে এই পোস্টটি আমরা বুস্ট করেছিলাম, ঠিক আছে, এই পোস্টটি আমরা বুস্ট করেছি, কিন্তু পোস্টটি থেকে মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি না তেমন, তাই আমরা এটিকে এখন এখান থেকে বুস্টটি অফ রাখবো। সো সেক্ষেত্রে কীভাবে অফ রাখবো বুস্টটা, তাই না? সো আমরা এখান থেকে অ্যাড সেন্টারে চলে যাব। দেখি অ্যাড সেন্টার থেকে আমাদের অ্যাড চলছে, এই দেখেন অ্যাড চলছে একটা। সো অ্যাডসে 6টা কনভার্সন হয়েছে, 6টা মেসেজ আসছে, 409 টাকা কেটে নিয়েছে, যেটা অনেক বেশি। সো আমরা আজকে অ্যাডটা অফ করে দিব। অফ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে পজ করে রাখতে পারি, বাট পজ করাটা না, আমরা সরাসরি অ্যাডটা অফ করে দিব। সেক্ষেত্রে আমরা একটু ভিউ রেজাল্ট চেক করে নেই অ্যাডটার কী কারণে এত সমস্যা হচ্ছে। এই দেখেন অ্যাডস স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, আমরা সেটা অফ করে দেব এখন। সো এখানে আমরা একটা বুস্ট করেছিলাম, বাট বুস্টটা থেকে ভালো রেজাল্ট না পাওয়ার কারণে, কারণ প্রত্যেকটা মেসেজের জন্য 68 টাকা করে কাটছে, যেটা অনেক হিউজ, অনেক বেশি। সো সে কারণে আজকে আমরা একটা অফ করে দিব। অফ করতে গেলে আমরা চাইলে এখান থেকে অফ করে দিতে পারি, এই যে এখান থেকে আমরা চাইলে অফ করে দিতে পারি কনফার্ম দিয়ে, অথবা আমরা চাইলে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকেও অফ করতে পারবো। সেটা কি হবে সেটা আমরা একটু দেখে নিই, চলেন। সো সেটা দেখার জন্য আমরা আবার ফেসবুক পেজ থেকে অ্যাকাউন্ট লেভেলে কনভার্ট হয়ে যাব। আমরা চাইলে ফেসবুক পেজ থেকে অফ করতে পারবো, চাইলে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে অফ করতে পারবো। সো এখানে লিখে দিই ফেসবুক অ্যাডস ম্যানেজার। এই যে এই ফেসবুক অ্যাডস ম্যানেজারটা, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাডস ম্যানেজার। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটি করে পার্সোনাল ফেসবুক অ্যাডস ম্যানেজার থাকে, এবং একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে 2টা বিজনেস ম্যানেজার তৈরি করে ফেলতে পারবেন। আমরা সেগুলো নিয়ে পরে কথা বলবো। আমরা অ্যাডস ম্যানেজার থেকে দেখে নিই অ্যাডটা কীভাবে অফ করা যায়। আমরা জাস্ট গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দিলাম। এখান থেকে আমার এটা আইডিটা অ্যাক্টিভ আছে অ্যাডস ম্যানেজারটা। সো আমরা এখান থেকে সুলতান মাহমুদে ক্লিক করে দিলাম অ্যাডটা অফ করার জন্য। সো আমি এখান থেকে ঢুকি, এই দেখেন এখান থেকে লোডিং হয়। এই লোডিংটা মাঝে মধ্যে অনেক দেরি হয়, যদি আপনার নেটওয়ার্ক কানেকশন খারাপ থাকে অথবা ফেসবুকের সার্ভার যদি স্লো থাকে, তাহলে এই এখান থেকে লোডিং টাইমটা অনেক সময় নেয়। সো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন। এবং দেখেন এই যে আমাদের অ্যাডটা, এই অ্যাডটা কিন্তু দেখেন অ্যাক্টিভ আছে, যেটা আমরা ফেসবুক পেজ থেকে যদি কোনো পোস্ট আপনি বুস্ট করেন, তাহলে সেই বুস্ট পোস্টটা আপনার ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে এসে অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? সো সেটা আপনারা একটু চেক করে নেবেন। আপনি চাইলে ফেসবুক পেজ থেকে যখন দেখাইয়েছি ওইভাবে অফ করতে পারবেন, আবার চাইলে এখান থেকেও আপনি চাইলে অফ করে নিতে পারবেন। জাস্ট এখানে অফ করলেই অফ হয়ে যাবে। তারপর আমরা জাস্ট এডিট একটু দেখে নিই একটা কী কারণে এত সমস্যা হয়েছিল। জাস্ট একটু এডিটে দেখে নেই, এখান থেকে এটা একটু দেখি। এই তো মোটামুটি এরকম ছিল। সো যাই হোক, একটাকে আমরা অফ করে দেবো। এখান থেকে সবগুলো ক্রস করে দিচ্ছি। ক্যাম্পেইন লেভেল থেকে ক্যাম্পেইন লেভেল আসবো, একটা সিলেক্ট করব, সিলেক্ট করে টার্ন অফ করে দিতে পারি। এই যে এখান থেকে টার্ন অফ করে দিলাম, এই তো ফাইন। তারপর যদি চাই এখান থেকে সিলেক্ট করে এটাকে চাইলে আমরা ডিলিটও করে দিতে পারবো। এখান থেকে যে টার্ন অন, আবার যদি অন করতে চাই একটা, তাহলে অন করে ফেলবো। আর যদি ডিলিট করতে চাই তাহলে মোরে ক্লিক করে আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারবো। বাট আমাদের ডিলিট করার দরকার নেই, আমরা জাস্ট এটাকে অফ করে দিলাম, ঠিক আছে? অ্যাডটা অফ করে দিলাম। অ্যাডটা অফ করে দেওয়ার সাথে সাথে দেখবেন সবগুলাই
অফ করতে হবে। এখান থেকে এটা অফ করে দিব, এখান থেকে এই অ্যাডসেটের এটা অফ করে দিব। এই তো কমপ্লিট, আমাদের টোটালি টার্ন অফ করে দিলাম আমাদের ক্যাম্পেইনটা। ঠিক আছে, সো ক্যাম্পেইনটা টোটালি অফ আছে। সো এইভাবে আপনাদের কোনো একটা ফেসবুক অ্যাডস থেকে যদি খারাপ রেজাল্ট আসে তাহলে আপনারা ক্যাম্পেইনটি অফ করে ফেলতে পারবেন, অথবা আপনার ফেসবুক পেজ থেকে তৈরি করা ফেসবুক বুস্ট যদি করেন তাহলে সেই বুস্টটি থেকে যদি ভালো রেজাল্ট না আসে তাহলে বুস্টটাকে ঠিক এভাবে অফ করে ফেলতে পারবেন পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে এসে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।